মিষ্টির দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি আর নরম তুলতুলে রসগোল্লা বাড়িতে বানানো কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে একবার এই রসগোল্লা বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো দিনও মিষ্টির দোকান থেকে রসগোল্লা কিনে এনে খাবেন না। রসগোল্লা বাড়িতে বানাতে গেলে হয়তো মিষ্টির দোকানের মতো সেই গোল গোল শেপটা আসে না, বা হয়তো শিরায় দেওয়ার পর সেটা সাথে সাথেই একদম ভেঙে যায়। এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার রসগোল্লা বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হবে, তার সাথে কোনো কিছু ওয়েস্ট হওয়ার তো টেনশনই নেই। একদম নরম তুলতুলে আর জালিদার এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে, আর যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম সহজভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 লিটার গরুর দুধ। আজকে আমি গরুর দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধটাও নিতে পারেন। খেয়াল রাখবেন যেই দুধটা ব্যবহার করবেন সেটার মধ্যে ফ্যাটের পরিমাণটা যেন একটু কম থাকে, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব, তারপর অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। তো যতক্ষণ দুধটা ফুটে উঠছে ততক্ষণ চলুন আমরা আরেকটা কাজ করে নিই। তো এখানে একটা বড় পাত্র নিয়েছি আর তার উপরে এমন বড় একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবারে এই ছাঁকনিটার উপরে আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি। ভালো একটা পরিষ্কার কাপড় রাখার চেষ্টা করবেন, যেটা থেকে কোনো রকম রং না বেরিয়ে আসে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এই পাত্রটাকে আমাদের কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিতে হবে। আর এখানে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে, আর যখন একবার দুধটা ফুটে উঠবে তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এভাবে একটু নাড়াচাড়া করে দুধটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম দুধেই যদি আমরা ছানাটা তৈরি করতে যাই তাহলে কিন্তু সেটা একদম শক্ত হয়ে যাবে। তো দুধটাকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে আমরা যে ছানাটা তৈরি করব সেটা কিন্তু একদম সফট হবে। তো এখানে দুধটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা দুধটা ফাটানোর জন্য, মানে দুধ থেকে ছানা তৈরি করার জন্য এখানে লেবুর রস নিয়েছি। আপনারা চাইলে ভিনিগারটাও নিয়ে নিতে পারেন। তো এখানে লেবুর রসের মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, লেবুর রস বা ভিনিগার যেটাই নেবেন অবশ্যই কিন্তু সামান্য একটু জল মিশিয়ে নেবেন, এতে করে ছানাটা কোনোভাবেই শক্ত হবে না। আর এখানে দুধটাকে কিন্তু আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এক্সট্রা যে গরম হিটটা সেটা বের করে নিয়েছি। এবারে আমরা লেবুর রস মেশানোর যে জলটা আছে সেটা অল্প অল্প করে দেব, আর একদম হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, একদম জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। আর লেবুর রস মেশানো জলটা একবারেই কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ পুরোটা হয়তো নাও লাগতে পারে। তো সেই বুঝে আপনাদের আর কি লেবুর রস বা ভিনিগারটা অ্যাড করতে হবে। তো এখানে দেখুন ছানাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, জলটা আর কি আলাদা হয়ে গেছে। তো একদম সফট ছানা যে তৈরি হয়েছে সেটা আপনারা বুঝবেন কি করে? এভাবে হাতে একটু নিয়ে দেখবেন, দেখবেন একেবারে মিহি হয়ে যাবে, তখনই বুঝবেন যে ছানাটা একদম সফট তৈরি হয়েছে। আর এখানে জলটাও পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবারে আর দেরি না করে সাথে সাথেই কিন্তু ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে, কারণ গরম ওই জলে থাকলে ছানাটা কিন্তু আরও বেশি কুক হতে থাকবে। তো এখানে দেখুন আমি পুরো ছানাটা ওই কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে খুব ভালো করে 2 বারের মতো ছানাটাকে ধুয়ে নেব, যাতে লেবুর রসের যে টক ভাবটা সেটা যাতে চলে যায়। তো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই সময় কিন্তু নর্মাল জল দেওয়াতে আমাদের ছানাটা পুরোপুরি ঠান্ডাও হয়ে যাবে। তো এবারে ভালো করে আমাদের একটু চিপে নিতে হবে, যাতে এক্সট্রা যে ছানা থেকে জলটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, খুব জোরে জোরে চিপে কিন্তু একদম ছানাটাকে ড্রাই করতে যাবেন না, একদম হালকা হাতে এটাকে প্রেস করবেন। আর যখন দেখবেন যে ঠিক এরকম টপ টপ করে একদম ড্রপ করে জল পড়ছে, তখন কিন্তু আর এটাকে চেপার দরকার নেই। এখন এই ছানাটাকে এভাবেই ছাঁকনির মধ্যে রেখে দিতে পারেন 1/2 ঘন্টার মতো। আর যদি হাতে কম সময় থাকে তাহলে এভাবে একটা তোয়ালের মধ্যে ছানাটাকে নিয়ে ভালো করে কভার করে নেবেন, ঢেকে নেবেন, আর 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবেন। তাহলে কি হবে, তোয়ালেটা এক্সট্রা যে ছানার জলটা আছে সেটা টেনে নেবে।
তো ছানাটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমরা একটা মিশ্রণ রেডি করব। তার জন্য একটা বাটিতে 2 চামচ সুজি, 2 চামচ ময়দা, দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। এখানে আমি আমুলের গুঁড়া দুধটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দেব 2 চিমটি বেকিং পাউডার। এখানে আমি কিন্তু হাতে করে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আঙ্গুলে কিভাবে 2 চিমটি মেপে আমি বেকিং পাউডারটা দিলাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এর সাথে 1 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই কটা জিনিস খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মেজারিং টিস্পুন যদি না থাকে কোনো টেনশন নেই, আমরা যে নর্মাল বাড়িতে ছোট চামচটা ব্যবহার করি সেটা দিয়ে সব কিছু আপনারা মেপে নিতে পারেন। তো সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা চিনির শিরাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসে একটা এমন সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এই রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য কিন্তু এমন উঁচু টাইপের ছোট সাইজের সসপ্যান ইউজ করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির শেপটা একদম পারফেক্ট আসবে। তো এই সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ চিনি। আর এই 2 কাপ চিনির সাথে আমি দিয়ে দেব 2.5 কাপ জল। 2 কাপ জল, তার সাথে আরও 1/2 কাপ জল দিয়ে দেব। তো এই মাপটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটাকে জলের সাথে একটু হালকা করে মিশিয়ে নেব। আর তারপর এভাবেই এটাকে ছেড়ে দেব ফুটে, যতক্ষণ না আর কি ফুটে উঠছে। ঠিক আছে, তো চিনির শিরাটা এদিকে ফুটতে থাকুক। এবারে চলুন আমরা ছানাটা দেখে নিই। তো এখানে 15 মিনিট পর আমি ছানাটা আপনাদের দেখাচ্ছি। ছানার যে গায়ে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি আর কি টেনে নিয়েছে তোয়ালেটা। এখন এই ছানাটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ছানাটা কতটা সফট তৈরি হয়েছে। কাপড়ের গায়ে অনেকটাই লেগেছিল, আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো এখানে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এই ছানাটা তৈরি হয়েছে। রসগোল্লা মিষ্টি তৈরির জন্য কিন্তু অবশ্যই ছানাটাকে নরম করে আমাদের রেডি করতে হবে। তো এখানে ছানাটাকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি, মানে ক্রাম্বেল করে নিয়েছি। আর তারপর দেখুন আমি 5টা আঙ্গুলের সাহায্যে, মানে পুরো হাতটার সাহায্যেই কিন্তু আমি ছানাটাকে মাখছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ছানাটা যেহেতু খুবই সফট, তাই এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে মাখার দরকার নেই। 5 থেকে 7 মিনিট মাখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ছানাটা একেবারে নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর অনেকটা কিন্তু হালকাও হয়ে যাবে। আপনারা দেখলেই বা টাচ করলেই বুঝতে পারবেন যখন মাখবেন। তো যখন দেখবেন যে ঠিক এরকম সফট হয়ে এসেছে, তখন কিছুটা পরিমাণ ছানা হাতে নিয়ে একটু গোল করে শেপ দিয়ে দেখবেন যে রসগোল্লার শেপটা যখন দেবেন তার মধ্যে ক্র্যাক আসছে কি না। যদি ছানাটা পারফেক্টভাবে মাখা হয় তাহলে কিন্তু শেপ দেওয়ার পর কোনো রকম ফাটল আপনারা দেখতে পাবেন না। তো এখানে ছানাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এর থেকে বেশি এই ছানাটাকে আর মাখার দরকার নেই, না হলে কিন্তু ছানা থেকে ঘিটা বেরিয়ে আসবে। এবার যে আমরা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে ভালো করে জাস্ট মিশিয়ে নেব। এখন কিন্তু আর ডোলে ডোলে মাখবো না, জাস্ট ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ছানার কিন্তু একটা সফট মিশ্রণ আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো এবারে এই ছানাটা থেকে আমি বলগুলো তৈরি করে নেব মিষ্টির জন্য। তো এখানে সমানভাবে আমি একটু রোল করে নিচ্ছি যাতে প্রতিটা বল একদম সমান সাইজের হয়। তো 1 লিটার দুধের ছানা থেকে আমি বড় সাইজের 10টা মিষ্টি তৈরি করে নেব। আপনারা যদি মিডিয়াম সাইজের তৈরি করেন তাহলে 15 থেকে 18টার মতো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি একটা মিষ্টি নিয়ে আপনাদের শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা আর কি গোল হয়ে গেছে, কোনো রকম কিন্তু ফাটল নেই মিষ্টিটার গায়ে। তো এভাবেই সবগুলো মিষ্টি আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 10টা বড় সাইজের রসগোল্লা শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আর দেরি না করে সাথে সাথে কিন্তু এগুলো আমাদের শিরায় কুক করতে হবে। আর এখানে শিরাটাও দেখুন খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখানে ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর এখন একটা করে মিষ্টি এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। প্রথমে একটা মিষ্টি দিয়ে একটু চেক করে নেবেন, যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে তার মধ্যে সামান্য একটু ময়দা আরও অ্যাড করে দিয়ে মিশিয়ে নেবেন। আমি এখানে উপকরণগুলো যে মাপটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট, আপনারা দেখেই বুঝতে পারছেন একটাও মিষ্টি কিন্তু শিরায় দেওয়ার পর ফেটে যায়নি। তো এভাবে 5 মিনিট আমি হাই ফ্লেমে খোলা রেখেই, মানে কোনো রকম ঢাকা না দিয়েই জাল করব। আর 5 মিনিট যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে কুক করতে হবে। তো এখানে 5 মিনিটের মতো হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর হাই ফ্লেমেই কিন্তু 5 মিনিট আমাদের কুক করে নিতে হবে। তো এখানে 5 মিনিট পর
পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখুন সাইজে কিন্তু অলরেডি ডাবল হয়ে গেছে 5 মিনিটের মধ্যেই। আর এই সময় কিন্তু শিরাটা একটু ঘন হয়ে যাবে, তার জন্য এর মধ্যে আপনাদের অল্প অল্প করে গরম জল দিতে হবে। তো অবশ্যই আলাদা একটা পাত্রে গরম জল আর কি বসিয়ে রাখবেন। তো হাতা দিয়ে 2 হাতার মতো, মানে মেজারিং কাপে যদি মেপে দেন হাফ কাপের মতো জল এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর তারপর একটু ভালো করে একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কুক করব। মানে এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগে যাবে। আর অবশ্যই 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনাটা তুলে যখন দেখবেন যে শিরাটা ঘন হয়ে গেছে, তখন এরকম 1 থেকে 2 হাতার মতো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিষ্টিটাকে আবার ঢেকে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই মিডিয়ামে বা লোতে করতে যাবে না, একদম হাই ফ্লেমেই কিন্তু এটাকে কুক করতে হবে। তো এখানে প্রায় 20 মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে কুক করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু শিরার নিচে আর কি চলে গেছে। 20 মিনিট পর একটা মিষ্টি এভাবে একটা জলের বাটিতে নিয়ে রেখে দেবেন। যদি দেখেন যে মিষ্টিটা জলের তলায় ডুবে গেছে, তাহলে বুঝবেন যে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। যদি দেখেন যে ভেসে আছে, তাহলে আরও কিছুক্ষণ কিন্তু আপনাদের কুক করতে হবে। তো এখানে মিষ্টিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর মিষ্টিগুলোর সাইজটা আপনারা দেখুন, প্রতিটা মিষ্টি কিন্তু একদম গোল গোল শেপে তৈরি হয়েছে, একদম বড় বড় হয়ে গেছে ফুলে। তো এখানে আমি শিরাটাকে ব্যালেন্স করার জন্য আরও 2 হাতা গরম জল দিয়ে দিলাম। চাইলে আপনারা এই সময় গরম গরম মিষ্টিটাকে এনজয় করতে পারেন, না হলে এই মিষ্টিটাকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা আপনাদের রেখে দিতে হবে। চাইলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন, তাতে কিন্তু মিষ্টির দোকানের যে রসগোল্লার টেস্টটা সেটাই কিন্তু আপনারা পাবেন। তো এখানে একটা আলাদা পাত্রে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি আর শিরাটাও দিয়ে দিলাম। আপনারা সাইজগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি হয়েছে। তো 6 থেকে 7 ঘন্টা আমি এই মিষ্টিগুলোকে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে আমি 7 ঘন্টা পর প্রায় আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর গোল শেপ এসেছে। তার সাথে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জালিদার আর সফট হয়েছে। একদম পারফেক্ট রসগোল্লা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি আপনাদের এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা নিজেরাই হয়তো দেখে বুঝতে পারছেন, আমার আর বলে দেওয়ার কিছু নেই কতটা জালিদার এই রসগোল্লাটা তৈরি হয়েছে। আর একদম ভেতর পর্যন্ত কিন্তু রসে ভরা। আর মিষ্টিটা যে কতটা স্পঞ্জি হয়েছে এখনই আপনারা বুঝতে পারবেন। পুরো রসটা চিপে যখন আবার সেই মিষ্টিটা রসে দিয়ে দেবেন, একদম আগের শেপে চলে আসবে, একদম রসটা টেনে ফুলে যাবে। খুব সহজভাবে প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারাও নিশ্চিন্তে বাড়িতে এই রসগোল্লা বানিয়ে নিতে পারেন আর পরিবারের সকলের সাথে এনজয় করতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।